হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, তো গরম পড়েছে বলে ভাবলাম রিচ খাওয়া দাওয়া করি। তো আজ একটু অন্যরকমভাবে একটু হালকা পাতলা কিছু একটা করি। তো সেই রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকো আমি কি রেসিপি ভিডিও করি। আজ করব চিংড়ি মাছের শুটকি দিয়ে, করব কিন্তু বেগুন আলু দিয়ে হালকা ঝোল। তো এখানে দেখো বেগুন আলু কেটে নিয়েছি, আর এখানে যা যা লাগবে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আর এটা অন্য একটা জিনিসের জন্য রেখেছি। আর এখানে দেখো চিংড়ি মাছের মানে শুকনো মাছের যেটা হয় সেটা, মানে চিংড়ি মাছের সেটা তো ধুয়ে রেডি করে নিয়েছি। আর দুটো একটা শীতল দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো আমি কিভাবে করি, তোমরা দেখো আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্রথমে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল, সামান্য তেল দিয়েছি। দেখো আগে শুকনো মাছগুলো ভেজে নিতে হবে, তখন ভেজে নিলে কি হবে, এই মাছের যে আসলে একটা গন্ধ থাকে না, সেটা চলে যাবে। তো ওই জন্য ভেজে নিতে হবে। আর গরমের জন্য রান্না করতে ভালোই লাগছে না, এত গরম কি বলবো, মানে তাকানো যাচ্ছে না, এই অবস্থা। তো আমি ভেজে নিই এগুলো। দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি, আবার ভেজে নিতে হবে। তোমরা চাইলে না ভেজেও রান্না করতে পারো, তবে আমি ভেজে নিই, কারণ হালকা ভেজে নিলে গন্ধটা চলে যায়। তো শুকনো মাছের একটা আলাদা গন্ধ থাকে, এই জন্য আমি যে কোনো শুকনো মাছ রান্না করলে আমি কিন্তু হালকা ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করি। কাল অবধি আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ তো বৃষ্টি নেই। তবে এত গরম কি বলবো, রাত্রিবেলা কীভাবে বোঝা যাচ্ছে না, তবে গরম সাংঘাতিক। আর আমার ঘরে আরও বেশি গরম লাগে, যেহেতু ওপরতলায় রুম নেই, চারিদিকে বন্ধ থাকে, মানে দরজা জানালাগুলো বন্ধ থাকে। আমি চাইলে খুলতে পারতাম, কিন্তু সব পোকা মাকড় এসে চলে আসে, ওই জন্য আমি বন্ধই রাখি সবসময়, ওই জন্য আরও গরম। আর তোমরা কে কেমন আছো জানিও। কাল কিন্তু আমি টাইম পাইনি, একটা জায়গায় গেছিলাম বলে আমি কিন্তু কারোর ভিডিও দেখতে পারিনি। সকাল সকাল বেরিয়ে গেছিলাম, আর আসার পর এত মানে শরীরটা উইক লাগছিল। প্রায় রাত্রিবেলা 8টা সাড়ে 8টার দিকে এসেছি, সাড়ে 8টা না 8টার দিকেই এসেছি। এসে আমি আর কার ভিডিও দেখবো, আমার শরীর মানছিল না, ওই জন্য কারোর ভিডিও দেখতে পারিনি, ভেরি সরি। তবে আজ আমি মোটামুটি সকলের ভিডিও দেখেছি। আর অনেক সময় না ফোনেরও নেট থাকে না, এরকম অবস্থা, মানে ফোন করতে হলেও নেট, যে সেই নেটটুকুও পাওয়া যায় না, তো ওই জন্য কারোর ভিডিও দেখতে পাইনি। আমার বয়সটা ধীরে ধীরে হচ্ছে, কারণ গরমের জন্য একে তো কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর গরম লাগছে প্রচুর পরিমাণে। এই যে আমি দেখো শুকনো মাছের কাঁটাগুলো আলাদা সরিয়ে নিচ্ছি, হালকা ফ্রাই কিন্তু হয়ে গেছে। তবে নামিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি নামিয়ে নিয়েছি, আর এই যে কাঁটাগুলো, শীতলের কাঁটাগুলো আলাদা বেছে নিয়েছি। বেছে নিলে ওগুলো খাওয়ার সময় না রিস্কটা কম থাকে, নয়তো খাওয়ার সময় অনেক সময় গলায় লেগে যেতে পারে বা অনেক অসুবিধে হয়। আমি ওই জন্য সবসময় কাঁটা সরিয়েই রান্না করি। আর চিংড়ি মাছের তো এগুলোর কাঁটা তো থাকবে, তবে এগুলো তো আর কোনো অসুবিধে হয় না। আর ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি আরও সামান্য পরিমাণে তেল। যেহেতু এটা একদম সিম্পল রেসিপি, অতি সহজে রান্না করা যায়, তেমন একটা জিনিসও লাগে না, আর তেমন টাইম লাগে না। তবে আমার রান্নাতে অল্প টাইম লাগবে, কারণ আমি অনেক টাইম নিয়েই রান্না করি, ওই জন্য। আর ওইদিকে আজ আমি হাঁড়িতেই ভাতটা বসিয়েছি,
আমার হাঁড়িটা এত ছোট, দেখলে হাসি পাবে তোমাদের। এই যে দেখো কত ছোট হাঁড়ি, দেখতে পাচ্ছ? এই ছোট্ট হাঁড়ি দিয়েই আমি রান্না করি। তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব রেডি করে রাখা পেঁয়াজ রসুন, সেগুলো দিয়ে দেব। সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে করছি। এবার দেখো আমি দিয়ে দিয়েছি রেডি করে রাখা পেঁয়াজ রসুন, লঙ্কাগুলো দিয়ে নিই। পেঁয়াজ রসুন দিয়েছি, এবার এগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। যেহেতু অতিরিক্ত গরম, তো ওই জন্য আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা খুব কম দিয়েছি। চাইলে আরও বেশি দিতে পারতাম, কিন্তু অতিরিক্ত গরম পড়েছে। পেঁয়াজ রসুন সবাই বলে গরম জিনিস, ওই জন্য সামান্য পরিমাণে দিয়েছি। এমনিতে আমি শিরল শুকনো মাছে আমি কিন্তু অনেক বেশি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। তো ওইগুলো হালকা ফ্রাই হয়ে যাক, তারপর ফিরে আসছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট এই পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। আবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন। এবার দেখো আমি কিন্তু অল্প অল্প করে কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি নুন তারপর বাকি মশলাগুলো আগে দিইনি, ওই জন্য, কারণ বেগুনের পরিমাণটা অনেকটাই কমে যায়, ওই জন্য কিন্তু দিইনি। এবার দেখো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ থাক। এবার দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তবে তখন একটা কল এসেছিল আর্জেন্ট, ওই জন্য আমি দেখাতে পাইনি, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর দেখো এদিকে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম, সামান্য বলতে কালারের জন্য। এখন দেখো আমি কিন্তু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো কষানো, কি মানে বেগুন শুকনো মাছের এগুলো তো তেমনটা টাইম লাগে না, তবুও আমি অনেকটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন। আর দেখতে থাকো, এবার আমি কিন্তু গ্রেভিটাও দিয়ে দেব। তার আগে আমাকে বেঁচে রাখা শুকনো মাছগুলোও দিয়ে দিতে হবে। আবার দেখো শুকনো মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্রেভিটা দিয়ে দিব। বেগুনগুলো একদম কিন্তু মজে গেছে, দেখো পুরোপুরিভাবেই মজে গেছে। আমার তো ভীষণ প্রিয় খাবার এটা, তোমাদের কার কার প্রিয় খাবার অবশ্যই কিন্তু জানিও। শুকনো মাছ আমার ভীষণ প্রিয় মাছ, তারপর ডিম চিকেন এগুলো আমার মোটামুটি ভালো লাগে। চিকেনটা আগে খুবই ভালো লাগতো, এখন পরপর খেতে খেতে আর তেমনটা ভালো লাগে না। কিন্তু শুকনো মাছটা আমি পরপর খেলেও আমার বিরক্তিকর লাগে না, বিরক্ত লাগে না মানে এতটাই প্রিয় আমার। এবার আমি কিন্তু গ্রেভিটা দিয়ে দিচ্ছি, তোমরা সাথে থাকো। এবার দেখো আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি। ফাইনালি সবজিটা নামিয়ে নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। দেখো গ্রেভিটা মোটামুটি দিয়েছি, তবে মাখো মাখো ভাবের হবে এটা, একদম ততটা বেশি গ্রেভি দেব না, আর ততটা কিন্তু একদম টাইট রাখবো না। তো ফিরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমি ফাইনালি নামিয়ে নিয়েছি, আর হাজব্যান্ড খেয়েও দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। আর নুন কম হয়ে গেছিলো, হাজব্যান্ড খেয়ে বলছিল, তো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে আবার ঠিক করে নিই। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কালারটা কেমন হয়েছে, আর তোমরা কে কীভাবে রান্না করো জানিও। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা করছি, আর কার কার প্রিয় এই রেসিপিটা অবশ্যই জানিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।